আসসালামু আলাইকুম শিকারীরা, যারা রতনের খামারে মাছ ধরতে আসতে চান, অনেকে ছিলেন না মাছ ধরতে। এটা হলো আপনার পশ্চিম পাড়া যে ডিগির পাড় ব্রিজটা, লোহার ব্রিজটা, এই সেই ব্রিজ। পশ্চিম পাড়া থেকে আপনার ব্রিজে আসলে এই যে মোচড়টা আসতে 3 রাস্তা মোচড়, এই মোচড় দিয়ে আপনি ঢুকবেন রতনের খামারে। এই মোচড় দিয়ে এই রাস্তায় ঢুকতে হয়। আর এটা গেছে আপনার চিতাখোলা দিকে রাস্তা। এই মোচড় দিয়ে ঢুকবেন। আপনি অনেকে যান সরাসরি রতনের খামারে যান, ওখানে আপনি প্রচুর ময়লা পড়ে, কিন্তু ওইখানে আপনার ভুলে যাবেন না, ওখানে প্রচুর ময়লা, গন্ধ, আসতে পারবেন রতনের খামারে, যেতেই পারবেন না। সর্বোচ্চ আপনার এখানে ডিগির পাড়া আসলে এখানে আপনার সহজ রাস্তা, তো আপনারা দেখতে থাকেন, একদম সহজ রাস্তা। সর্বোচ্চ আপনি রতনের খামার এখান থেকে আপনি ঢুকতে পারবেন। একটা রাস্তা আছে গ্রামের হাতের বাম দিয়েই, তো আপনারা দেখতে থাকেন। এখান থেকে আস্তে আস্তে আপনার এই একটা মুদি দোকান পড়বো, তারপর একটা দোকান আছে, ওই দোকানে আপনার একটা রাস্তা ঢুকছে দেখেন। এখান থেকে গাড়ি ঢুকে, রাস্তা একবারে কাঁচা রাস্তা, গাড়ি রিক্সা সবই ঢুকে। এখান থেকে আপনি আসলে আপনি রিক্সা আনতে পারবেন, ওই যদি রিক্সাতে আসেন আসতে পারবেন। খেয়াল রাখবেন, এই যে একটা মুদি দোকান আছে এখানে, ওই দোকানটার পরে আপনার আরেকটা মুদি দোকান আছে। এই যে পরে একটা মুদি দোকান আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। সর্বোচ্চ আপনার ব্রিজের থেকে আপনার 2 মিনিট লাগে আরেকটা আসতে। আর যদি রিক্সাতে আসেন তাদের কোনো কথাই নেই, 1 সেকেন্ড বা 15 সেকেন্ড লাগতে পারে, একটা না চলে আসবো। তো আপনারা যারা এখানে আসবেন খেয়াল করবেন, এই যে একটা টাওয়ার আছে, যে এই টাওয়ার কারেন্টের টাওয়ার, ঠিকই যে এই কারেন্টের টাওয়ার বরাবর এই যে রোডটা। আরেকটা আপনি দেখে জিনিস আপনাদের একটা মানে আপনাদের চিহ্ন রাখার মতো একটা জিনিস দেখা দেয়। যে একটা ঘর আছে, যে টিনের ঘর, ফোকাস করেন, এটা টিনের ঘর, একটা সারার। আবার এই যে রাস্তাটা আপনারা ঢুকবেন রতনের খামারে, আমি এখন যাবো রতনের খামারে, আপনারা আপডেট দিব। অনেকে আপনারা চিনেন না রাস্তাটা, তো আপনাদের মানে দুর্গন্ধ এবং ময়লাযুক্ত জায়গা থেকে আপনাদের চাই আমি ভালো রাস্তা আপনাদের দেখানোর জন্য, কারণ ওখান থেকে অনেক ময়লা। এই বড় বড় রাস্তাটা রতনের খামারে যায়, কিন্তু এখানে যাবেন না। এই দেখেন আপনি এই চিহ্ন রাখেন, এই যে একটা খাম্বার সাথে একটা বিল্ডিং, সবুজ বাংলা এন্টারপ্রাইজ লেখা, আর তেরপাল আছে, আর ওই যে সিমেন্ট দোকান। এই রাস্তাটা ঢুকবেন সরাসরি, এই রাস্তাটা আপনি রতনের খামারে যায়। এই দেখেন এই যে খাম্বাটা, আর একটা এই যে কারেন্টের, আর এই দোকান, এই যে ওই যে ঘরটা আছে টিনের ঘর, এই রাস্তায় একটা ঢুকছে, কাঁচা রাস্তা, মানে ভাঙ্গাচোরা রাস্তা। রিক্সা যায় মাঝে মধ্যে, অনেক রিক্সা যায় না। সরাসরি এই রাস্তাটা ঢুকবেন আপনার, এই রাস্তাটা আপনার রতনের খামারে যায়। ফোকাস নাই আপনার, অনেকে চিনেন না, আপনার চিনে দিতেছি। এ দেখেন খাম্বার সাথে বিল্ডিংটা, এই রাস্তাটা ঢুকবেন। এই রাস্তাটা ঢুকলে আপনি সরাসরি রতনের খামার, ওই যে রতনের খামার, ওই যে এই যে এখান থেকে দেখা যায় ওই রতনের খামার। এই যে গাছ দেখেন, ওই একটা বড় গাছ, ওই রতনের খামারে যে ওই একটা ঘর আছে না, টিনের ঘর, ওই রতনের খামার ঘরটা এটা। এখান দিয়ে আপনি সর্বোচ্চ আপনার 1 মিনিট লাগবো বিলেগাতে, দেখতে থাকেন আপনারা। এটা বাড়ির রাস্তা, ডানে ব্যাগ কোথাও ঢুকবেন না, সোজা রাস্তা যেখানে গেছে ওখানে যাবেন। যারা রতনের খামারের রাস্তা চিনেন না, নতুন রাস্তা যেটা, আপনারা ভুলবশত ওখানে যান। রতনের খামার এই যে মেন খামারটা, ওখানে যে দেওয়া দেখেন প্রচুর ময়লা, খেতে পারেন না। এর মধ্যে আপনি সহজ একদম পশ্চিম পাড়া দেওয়া, ভাড়া কম, আসতে পারবেন একবার তাড়াতাড়ি।
এই যে রাস্তাটা আপনি সরাসরি ঢুকবেন। তো আপনি শিখে এমন মাছ ধরতে গেছে, ওখানে দেখলে আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটা আমি অনেক বড় লং করে ফেলাইছি। তো আপনি ওই মুচুর পর্যন্ত আপনি দেখাবো, তারপর আবার পয়েন্টে যাব, পয়েন্টে যা আপনি দেখাবো মাছ ধরাটা। রাস্তা একদম সহজ, রাস্তা একদম সহজ, আসতে পারলে আপনি সহজ, যারা চিনি না তাদের জন্য কঠিন। এই দেখেন একদম সর্বোচ্চ আপনার ডিগ্রি পাড় ব্রিজের থেকে রত্ন খামার আসতে এই রাস্তাতে সর্বোচ্চ আপনার 5 থেকে 6 মিনিট লাগে। এই দেখেন চলে আইছি এই রাস্তাটা, আপনি যখন দিয়ে আপনি রত্ন খামারে যেতে পারবেন। তো আমি যে বিল্ডিংগুলো আছে দোকানপাট এই পর্যন্ত আপনাদের দেখাবো, তারপরে আবার পয়েন্টে যাবো রত্ন খামারে এক রাস্তা। এখানে রিক্সা ঢুকে আসছেন, রিক্সা যদি আপনারা রিজার্ভ নিয়ে আসেন এখানে ঢুকতে পারবেন, অটো গাড়ি। এই যে এক রাস্তা, এখান থেকে আপনি সরাসরি আপনার পয়েন্টে যেতে পারবেন। ডানে অনেক পয়েন্ট আছে বিলের, সরাসরি এখানে যেতে পারবেন। এই রাস্তায় একবারে বড় যাবেন, বড় দিয়ে আপনি রত্ন খামার মাছ ধরতে। ভাই মাছ মাছ মারে রত্ন খামারে একটা পাওয়া যায় কম, অনেক কমে আছে গা। তো আপনি একটা ধারণা দেন এই রোদ দিয়ে কি আপনি রত্ন খামার ঢুকতে একবার সহজ হয় না? এই রোড দিয়ে বরাবর ঢুকলে আমি যেই বলতেছি অনেক শিখে দোতলা বিল্ডিংটা রত্ন খামার, শিখে অনেকে শান্তি নেই। আর এই পাশে আরে কি অনেক শিখে রোচ্ছি না, সরাসরি ময়লাও দিয়ে যায়, খেতে পারে না, গন্ধ ময়লা, প্রচুর ময়লা ওখানে আপনার গন্ধ উচ্চা অনেক। এই আছে এক রাস্তায় বড় বই আপনি রোড বড় বইলে আপনি রত্ন খামার, ওখানে ট্রেনে বাজে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন। এখানে অনেক পয়েন্ট, চাইলে আপনি এখান ভিতরে যেয়ে অনেক পয়েন্টে বসতে পারবেন। তো এই দেখেন দোকানপাট এই পর্যন্ত কি, তো বাড়িতে বললোই। তো সরাসরি এখন পয়েন্টে যাব, এখন ভিডিওটা কেটেই দেবো, অনেক লং ভিডিও করছি। আসলাম রত্ন খামারে, এই যে এই বরাবর ওই রোড দিয়ে বরাবর আসা যায় রত্ন খামারে। আর এই যে রত্ন খামারে যান, শিকারিটা খুবই কম, শিকারিরা মাছ মারতে আছে, ওই যে একবার মাছ মারতে আছে ওখানে, আর ওই পাশে মাছ মারতে আছে, অনেকে দেখা যায়। কিন্তু রত্ন খামারে আজকে দেখলাম প্রচুর পানি কমতে আছে। এই একটা মাছ মাছ দিয়েছে, কি মাছ যাই না, পানি অনেক পানি কমছে। পানি আজকে যে পানি কমছে মনে হয় এখন থেকে পানি কমা শুরু করতে পারে, ঠিক নাই নাকি এবার জ্বর বাটা লাগতে পারে এরকম কিছু। ওই পাশটা আপনার ছোটো শিকারিরা আছে, ছোটো শিকারিরা মাছ মাছ আছে, ছোটো বাবুগুলা। তো আপনাদের রাস্তা দেখা দিলাম, অনেকে চিনেন না আপনারা কমেন্ট করেন। তো শর্টকাট রাস্তা দেখা দিলাম। আর ওই পাশটা প্রচুর ময়লা, অনেক শিকারিরা আসেন শৌখিনভাবে মাছ ধরতে একদিনের জন্য, অনেক ভালো ফ্যামিলি আসেন, কিন্তু এখানে আসতে পারেন, আসা যায় না বলতে গেলে। এখানে প্রচুর ময়লা, গন্ধ আমার বিচ্ছি লাগে, এমন গন্ধ আপনাদের বমি চলে আসবো, অগ্রহ এগাতে পারেন, এত প্রচুর গন্ধ ওই রোদ দেওয়া। তো এই রোড একবারে ফ্রেশ, এই রোদ দিয়ে আইসা এইখানে ওইখানে যেখানে আপনি মাছ ধরতে পারেন, ওইখানদা সব জায়গাতে পয়েন্ট আছে, মাছ ধরতে পারেন। তো এই আপডেট, এই পাশ দিয়ে কোনো শিকারি নেই, সব শিকারি ওই পাশ দিয়ে ময়লা জায়গাতে চলে আইসে। তো এই পাশে অনেক মাছ ধরতে আছে। তো আর কী বলবো, আজকে এই ছিল আপনাদের সাথে ছিলাম আমি আশিক, ফিশিং অল অ্যাডমিট। তো আজকে ভিডিও যদি ভালো লাগে আজকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ারে জানিয়ে দিবেন, যারা অত কেমন আসতে চান মাছ ধরতে বা আসবে, ওনাকে জায়গা এই জায়গা চেনার জন্য আপনি শেয়ার করে দিবেন, ভিডিওটা ওনার কাছে পাঠিয়ে দিবেন, ওনাদের সহজ হয় আসার জন্য। আর মাছ ধরতে যে একবার সহজ রাস্তা, এখানে আসতে পারবেন সরাসরি। এই ছিল আমাদের আজকের আপডেট রত্ন খামারে। তো সবাই ভালো সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।